পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমদেব প্রাঙ্গিত পদে পাপান্নে সর্বদেবতাই নমো নমো। ওগো জননী জন্মভূমিষ্য স্বর্গা দেবী গরিয়সী স্বর্গা দেবী গরিয়সী স্বর্গা দেবী। তাই তো পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে এই উজানি নগরখানা আমি পরিচালনা করতে চলেছি। তাই তো প্রজাদের সুখে আমার সুখ, প্রজাদের দুঃখে আমার দুঃখ। যেই প্রজাদের অন্ন নেই আমি অন্ন দান করি, যেই প্রজাদের বস্ত্র নেই আমি বস্ত্র দান করি। তাই তো 6টি আমার পুত্র, একটি মাত্র কন্যা। 6 পুত্র আমার গিয়েছে বাণিজ্যে। তারা কিভাবে আছে কেমন আছে জানি না ঠাকুর। তাই তো ঠাকুরের কাছে করজোরে বিনতি করে বলছি, ওগো ঠাকুর, আমার 6 পুত্র যদি কোনো বিপদে পড়ে, আমার 6 পুত্রকে বিপদ থেকে উদ্ধার করো ঠাকুর, এটাই বিনতি তোমার কাছে। তাই তো একটি মাত্র কন্যাই আমার নাবালিকা থেকে সাবালিকা হয়ে উঠেছে। বড় আদর করে আমার কন্যার নাম রেখেছি বিপুলা বালিকা। তাই তো দেখতে দেখতে কন্যাই আমার বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে। মনে বড় বাসনা জাগে, কন্যার জন্য যদি একটি সুপাত্র পাই, সেই সুপাত্রের হাতে তুলে দিয়ে আমার যে বাকি জীবনখানে আমি সন্ন্যাসে গিয়ে কাটাতে পারি। কিন্তু এখনো পর্যন্ত একটি কোনো সুপাত্রের সন্ধান পেলাম না। তবে দেখতে পাচ্ছি না একমাত্র কন্যা বিপুলাকে, দেখতে পাচ্ছি না আমার ধর্মপত্নী মেনকাকে। আমি ক্ষণকাল অপেক্ষা করে দেখি কতক্ষণে আসে আমার কন্যা বিপুলা এবং কি আমার ধর্মপত্নী মেনকা। আমরা তো চলে এসেছি মনে হয়। দেখো তো তোর উত্তর যে কি লেখা রয়েছে। বাপরে নেখাও যাবে বড় লোকের বাড়ি দাঁড়ান করি বাংলা দিবেছে বাকারে বানিয়া রে নারিয়া সদর মশাই বলো। এই দরজায় লেখা রয়েছে যে বাচ্চু বণিকের বাড়িতে বিনা আদেশে প্রবেশ নিষেধ। আচ্ছা, তাহলে এখন কি করা যায়? কি করা যায় চলো ঘুরিয়ে যাই। না, এসেই যেহেতু গেছি তুমি একটু ডেকে দাও। ডাকিবা হবে? হ্যাঁ। ও সদাগর মশাই, ভয় পাচ্ছ কেন? দেখছো না গেট বন্ধ আছে, বাইরে আসতে পারবে না। তুমি উঁচু গলায় ডেকে দাও। জোরে ডডায় ডাক দিম, যদি কুকুর থাকে ভয় পালান দিবি। ও সদাগর মশাই বাড়িতে আছে? কে যেন সদাগর মশাই বলে ডাকে আমায়, কিন্তু আমার গৃহে তো কেউ নেই। আমি নিজে গিয়ে দেখি তরুণ দরজায় কে এসেছে। আরে নমস্কার ভাই। আচ্ছা, তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না। কে ভাই তুমি, কোথা থেকে এসেছো? আমাকে চিনা পাননি এখনো? না, তোমায় চিনতে পারছি না। সদাগর চশমা নাই না, ওইটা চিনে নি ভাই। জানি আমাকে চিনা পান? সত্যি বলছি ভাই, যদি আমি তোমায় চিনতে পারতাম তাহলে জিজ্ঞাসা করতাম না। বলো কোথা থেকে এসেছো? আমি হাতায় থেকে হাতায় এসেছি। আরে ভাই, আমি তোমার ভাষা বুঝতে পারছি না। বলো তুমি কোথা থেকে এসেছো আর কেন এসেছো? কিন্তু তোমায় আমি ঠিক চিনতে পারছি না, কিন্তু আমার মন বলছে কোথাও যেন দেখেছি। এখনো চিনা পাননি ভালো করে? দেখে কিছুটা চিনা চিনা মনে হয়। সদাগর মশাই বলো। যখন আপনি ব্যবসা বাণিজ্য করতেন দেশ দেশান্তরে ঘুরে ফিরে, আচ্ছা, তখন ব্যবসা করে আসার সময় সেই সিংহল দ্বীপে কার সাথে একবার আপনার দেখা হয়েছিল বলুন তো? ব্যবসায় আমার কার সাথে দেখা হয়েছিল মনে পড়ছে না, মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। ওই ব্যবসা করতে গিয়েছিলাম দক্ষিণ শিখল পাটনে, দেখা হয়েছিল।
এই চম্পক নগরের চাঁদ সদাগরের সঙ্গে। আমিও তো ছিলাম সেখানে। তুমি তাহলে লেঙ্গা পাত্র। আচ্ছা ভাই, কিছু মনে করো না, তোমাকে আমি সত্যি চিনতে পারিনি। এখন চিনা পালাম তো। হ্যাঁ ভাই, আমি তোমায় চিনতে পেরেছি। আচ্ছা ভাই, বলো তো দাদা মশাই কেমন আছে? একদম ভালো আছে। আচ্ছা দাদা মশাই কি বাড়িতে না কোনো ব্যবসার কাজে ব্যস্ত আছে? নাই নাই, কাজ টাজ নাই, অল্প ঘুরি বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। আচ্ছা ভাই, বলো তো তুমি একাই এসেছো না তোমার সাথে কেউ রয়েছে? এই যে সদা করে মাথা খারাপ আছে। একলা আমার কেন্দ্র মুখ পানি যাও। এতক্ষণ পদ্মনি এখানে আসি। সদাগর মশাই, আপনার এই রাজ্যে আমি একাই আসিনি। তাহলে আমার সাথে সেই চম্পকের অধিপতি চাঁদ সদাগর এসেছেন। এ কি বলছো লেঙ্গা? দাদা মশাই এসেছে আমার তরুণ দরজায় দাঁড়িয়ে আছে, আর তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে বাক্যলাপ করছো। লেঙ্গা ভাই, যাও দাদা মশাইকে সুসম্মানে ভিতরে নিয়ে এসো। আচ্ছা বেশ। নমস্কার দাদা মশাই। নমস্কার। নমস্কার দাদা মশাই, বলো। আসন গ্রহণ করুন। বেশ, তুমি আসন গ্রহণ করো। বেশ দাদা মশাই। বলো ভাই, তুমি কেমন আছো? দাদা মশাই, ঠাকুরের কৃপায় আমি ভালো আছি। ব্যবসা বাণিজ্য কি চলছে? ব্যবসা বাণিজ্য দাদা মশাই, ব্যবসা বাণিজ্য ছয় পুত্রের হাতে তুলে দিয়ে আমি কি অবসর গ্রহণ করেছি। বেশ করেছো। আচ্ছা দাদা মশাই, বলো। বলুন তো আপনি কেমন আছেন? হ্যাঁ, শঙ্করের কৃপায় আমি ভালোই আছি। দাদা মশাই, আপনার ব্যবসা বাণিজ্য? আমার ব্যবসা বাণিজ্য কে দেখবে? দেখাশোনা তো কেউ নেই, তাই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে বর্তমান আমি ঘরে বসে আছি। দাদা মশাই, বলো। আচ্ছা দাদা মশাই, আপনাকে একটি কথা আমি জিজ্ঞাসা করতে চাই। একটি কেন ভাই, 10টি কথা বলতে পারো। দাদা মশাই, ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন ওই দক্ষিণ শৃঙ্খলে পাটনে, আর কতই না আমার উজানির পথ দিয়ে পদার্পণ করে গিয়েছিলেন ব্যবসা করতে। দাদা মশাই, আমি আপনাকে কতই না বলেছিলাম দাদা মশাই আমার গৃহে একটু পদার্পণ করুন, কিন্তু সেদিন সেদিন আপনি আমার কথা কর্ণপাত করেন। কিন্তু আজ হঠাৎ কি মনে করে এই উজানি নগরে বাসু বণিকের গৃহে? হ্যাঁ, আমি যদি খুলে না বলে তুমি কি করে বুঝবে সত্যি দাদা মশাই? আমি কেন এসেছি ভাই, তাই শুনবে? হ্যাঁ দাদা মশাই, শুনতে বড় বাসনা জাগে। দেশ শোনো, যে দেশ বিদেশে ঘুরি আমি কন্যারে তালাশি, ওই লোকমুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি একটি কন্যা আছে। দাদা মশাই, আপনার অনুমান সত্য, আমার ঘরে কন্যা সন্তান রয়েছে, কিন্তু দাদা মশাই কন্যার কি বা প্রয়োজন? হ্যাঁ, কি বা প্রয়োজন? আমি যে এসেছি আমার ছেলের জন্য তোমার কন্যাকে সম্বন্ধ করতে। দাদা মশাই, বলো। হাসালেন দাদা মশাই। কেন? দাদা মশাই, আপনি কোথায় চম্পকের অধিপতি সদাগর, আর আমি কোথায় এই সামান্য উজানি নগরের বাস্য বণিক। দাদা মশাই, এই হতে পারে না, নিশ্চয়ই আপনি আমার সঙ্গে উপহাস করছেন। না, কে বললো? আমি বণিকের নেতা হলো, তুমি তো একজন বণিক, দাদা মশাই, তাই আমার ছেলের বিয়েটা তোমার মেয়ের সাথে কেন হবে না? দাদা মশাই, সত্যি কি আপনি সম্বন্ধ নিয়ে আমার এই উজানি রাজ প্রাসাদে এসেছেন? যা বলছি তা সত্য, আমি মিথ্যা বলতে আসিনি। তবে বেশ, সত্যই যদি আপনি আমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যেতে চান, হ্যাঁ, তবে যে আমার একটি প্রতিজ্ঞা রয়েছে। প্রতিজ্ঞা? হ্যাঁ দাদা মশাই। বলো ভাই, বলো, প্রকাশ করে খুলে বলো। তোমার কন্যাকে বিয়ে দেওয়ার আগে কি মনের সাথে প্রতিজ্ঞা নিয়েছো? তাই বলছি দাদা মশাই, বলো। যেদিন আমার কন্যা এই ভূমিস্থলে জন্মগ্রহণ করেছিল, আমি সেদিনে সেই মনে মনে স্থির করেছিলাম আমার কন্যা দেখতে দেখতে যেদিন বিবাহের উপযুক্ত হয়ে উঠবে, সেদিনে তুলে ধরবো সেই বনের কথা। কিন্তু আজ সেই সময় হয়ে গেছে বলে হ্যাঁ, বলো। আপনার সঙ্গে আমি বলতে চাই সেই বনের কথা। বলো ভাই, বলো, আমি শুনি। দাদা মশাই, পুত্র 6 জনা কন্যা একটি, কন্যার বিবাহের সম্বন্ধ দিলে আপনার কাছ থেকে ডালা ভরা টাকা নেব কন্টাল বলা শোনা। সেখান থেকে যদি এক রতি কম হয়, আপনার গৃহে আমি সম্বন্ধ দেব না দাদা মশাই। এই তোমার প্রতিশ্রুতি? হ্যাঁ দাদা মশাই। বাহ,
তুমি কি জানো না 4 দিনে ধরে না হিও কাঙ্গাল ধন দিয়ে বাঁধতে পারি অতুল সাগর। 6 পুত্র আছে তোমার কন্যা কোজো না? হ্যাঁ কন্যাকে বিয়ে দিতে গেলে ডালা ভর্তি টাকা নেবে কুইন্টাল বলেনি সোনা। সত্যি তবে বেশ কত মন সোনা নেবেন, কত টাকার ভরি দরজায় এনে ঢালিব সোনার গাড়ি গাড়ি লেঙ্গা বাক্য। তুমি যাও আমার চাম্পকনগরে চলে যাও, সেখান থেকে গাড়ি গাড়ি করে সোনা নিয়ে এসো ও জানের বুকে। আমি মোর মানুষের এই উচ্চ বেগে বাইক নিয়ে কোথায় ছুটে চলেছো? চম্পকনগর কেন ভাই? সোনা দানা আনতে বললো সদাগর মশাই, তাই। লেঙ্গা ভাই, আয়। তোমাকে আর চম্পকনগরে যেতে হবে না। কেন কেন? আমি যে দাদামশাইয়ের মনখানি পরীক্ষা করেছিলাম। হ্যাঁ দাদামশাই, হ্যাঁ বলো। আজ আপনার কাছে আমি কিছু চাইছি না দাদামশাই। আমি যে আপনার মনকে পরীক্ষা করেছিলাম। ও এতক্ষণ ধরে আমার মনকে পরীক্ষা করেছিলে? এই দাদামশাই, সত্যি কি আপনি আমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাবেন, না আমাকে উপহাস করার জন্য এসেছিলেন? আচ্ছা ঠিক, তাই আপনার মনকে আমি পরীক্ষা করেছিলাম ঠিকই আছে দাদামশাই। বলো। তবে নেব, এমন কি নেব আপনি জানতে চান দাদামশাই? বলো কি নেবে? দাদামশাই, পুত্র আমার 6 জন কন্যায় কঠি, কন্যার বিবাহের সম্বন্ধ দিলে আপনার কাছ থেকে আমি কি নেব? তাই বলছি দাদামশাই, টাকা পয়সার বিনিময়ে কন্যাকে নাহি করব দান, আপনার গৃহে সম্বন্ধ দিলে আপনার কাছ থেকে নেব শুধু আমি গোয়ার পা। বাহ, এতক্ষণ ধরে আমার মনকে পরীক্ষা করলে। হে দাদামশাই, লেঙ্গা বাচ্চা তুমি কোথায় লুকিয়ে আছো? আমার কাছে তোমার আমার পকেট নাকি ফের ঘুরে আসনোতে ওইখানে লুকাইছি। কি বলছো শুনতে পেয়েছো? আমার তো খালি টাকা পয়সা সোনা গয়না কিচ্ছু নেবে না। শুনেবে না। এতক্ষণ ধরে আমার মনকে পরীক্ষা করেছি, হ্যাঁ হ্যাঁ আমাকে কয়ালো বলে এখন কি করা যায়? সদাগর মশাই, আমার তো একটা পরীক্ষা নিয়ে আসি আই। হ্যাঁ সেই কথাই তোমাকে জিজ্ঞাসা করে আমি ডাকলাম কাছে। হ্যাঁ এই সুযোগে বাড়ি তো বেশ শোনো ভাই, দাদামশাই, তুমি যেহেতু এতক্ষণ ধরে আমার মনকে পরীক্ষা করলে, হ্যাঁ যেই কন্যাকে আমি আমার ছেলের জন্য সম্বন্ধ করতে এসেছি সেই কন্যাকে আমি একবার পরীক্ষা করতে চাই। আমার কন্যাকে পরীক্ষা করবেন? হ্যাঁ অবশ্যই। বলুন দাদামশাই, এমন কি পরীক্ষা করতে চান? তাই শোনো, যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করতে পারবে লোহার কলাই, সেই কন্যা দিয়ে আমার পুত্রকে বিয়ে দেব, যার নাম রেখেছি আমি তুল্য পলখা। দাদামশাই, সংযত হয়ে কথা বলুন দাদামশাই। কেন? লোহগোলাই না চাষ হয় ঘাটে, না চাষ হয় মাঠে। দাদামশাই, বলো। আমি কর্ণে শোনার তো দূরের কথা, আমি নিজ নয়নে কোনোদিন দেখিনি। দাদামশাই, আমার কন্যা কোনো দেবীর রূপে জন্মগ্রহণ করেনি আমার গৃহে। আমার কন্যা সাধারণ মানবী হয়ে জন্মগ্রহণ করেছে। পারবে না আমার কন্যা লোহগোলাই সিদ্ধ করতে। আর আমি পিতা হয়ে দিতে পারবো না পরীক্ষা করতে আমার কন্যাকে। তাই তো বলছি দাদামশাই, বেশি কিছু বলার পূর্বে আমার গৃহে থেকেই আপনি সম্মানীয় ব্যক্তি, তাই তো দাদামশাই দয়া করে বলছি আমার উজানি পরিত্যাগ করে আপনি চম্পকে ফিরে যান। তুমি হয়তো জানো না, দাদামশাই, লোহার কড়াই কে বললো সিদ্ধ করতে পারে না? দাদামশাই, পারে, লোহার কড়াই সিদ্ধ করতে পারে। 6 মধ্যে একজন সতী নারী আছে, যে জন শিবের গৌরী হবে অবশ্যই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কড়াইকে সিদ্ধ করতে পারবে। না না দাদামশাই, শুনতে চাই না আপনার মুখে ওই ধর্মের কাহিনী। আমি আমি বলছি তো, আমি পারবো না আমার কন্যাকে ওই কঠিন পরীক্ষা দিতে। আমার কন্যা কোন দেবী রূপে জন্মগ্রহণ করেনি, সাধারণ মানবী হয়ে জন্মগ্রহণ করেছে। তাই তো বলছি দাদামশাই, বেশি কিছু বলার পূর্বে আমার উজানি পরিত্যাগ করে আপনি চম্পকে ফিরে যান। বেশ, বুঝেছি বুঝেছি, তুমি অতদূর জানো না। লোহার কড়াই সত্যি সিদ্ধ হয়, তুমি যদি বিশ্বাস না করো আমি দেখাতে পারি, প্রমাণ করি। তবে লেঙ্গা, এই উজানিতে আমাদের থেকে আর কোনো লাভ হবে না। চলো এই উজানি পরিত্যাগ করে
আমরা অন্য দেশে যাত্রা করব। আচ্ছা বেশ আসেন। চলো। আচ্ছা বাবা, ওগো বাবা, এই মেয়েটাকে কার সঙ্গে কথা বলছো বাবা? কিছুক্ষণ ওরে দেখি মা, দাও। আমি কার সঙ্গে বাক্য লাভ করছি সে কথা তুমি জানতে চাইছো? ওগো বাবা, ওরে মা, আবার ছয় দাদারা কি ঘরে ফিরে এসেছে? না রে মা না, তোর ছয় জানানো ঘরে ফিরে আসেনি। আর এতক্ষণ ধরে আমি কার সঙ্গে বাক্য লাভ করছি সেই কথা তুমি জানতে চেয়েও না মা। যাও, তুমি যাও, ঘরে ফিরে যাও। ওগো বাবা, আবার ছয় দাদারা যখন বাণিজ্য করতে যায় তখন তো তোমায় বলেছিল তোমার যত সুখ দুঃখের কথা আছে আমায় বলতে। বলো না বাবা, আজ তুমি কার সঙ্গে কথা বলছো? ওরে মা, আজ তুই ঠিক বলেছিস। যেদিন তোর ছয় দাদারা গিয়েছিল বাড়িচ্ছে, আমাকে বলে গিয়েছিল বাবা ছোট্ট বোনকে রেখে গেলাম তোমার কাছে। আজ আমরা যাচ্ছি ওই বাণিজ্যে। তোমার মনে যত সুখ দুঃখের কথা থাকবে সমস্ত কিছু সুখ দুঃখের কথা প্রকাশ করে বলবে আমার বোন বিপুলাকে। ওরে মা, আমি যে পিতা হয়ে সে কথা বলতে পারবো না মা। আমি সে কথা বলতে পারবো না। কি বলছো বাবা? বলো না বাবা। ওরে মা, আজ তুই দুর্মনে জল ফেলছিস আমার কাছে। আজ তুই জানতে চাইছিস আজ আমি পিতা হয়ে কি করে বলবো সেই কথা। তবে বেশ, তুই যেহেতু জানতে চাইছিস তাকিয়ে দেখ মা, ওই সম্পর্ক থেকে এসেছে তোর জ্যাঠামণি তোর বিয়ের সম্বন্ধ নিয়ে। কি বলছো বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। আর কি বলেছে জানিস মা? আর আমি কি বলেছি বাবা? সেই কথা বলতে গিয়ে যে আমার হৃদয়খানা ফেটে যায়, হৃদয়খানা ফেটে যায় মা। বলো না বাবা। আজ যে পিতা হয়ে বলবো সেই কথা, কিন্তু সেই কথা শুনে যে তুই সহ্য করতে পারবি না। হ্যাঁ মা, হ্যাঁ। বলো না বাবা, তারা তুমি আমাকে বলেছি বাবা। ওরে মা, সেই কথা শুনলে যে তোর মস্তকে পড়বে বজ্রাঘাত, পায়ের তালু থেকে সরে যাবে ভূমি, তুই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না রে মা। তুই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না। ওরে মা, তুই সে কথা জানতে চাস না। বলো না বাবা, তারা তুমি আমাকে বলেছি। ওরে মা, আজ যখন তুই জানতে চাইছিস, বেশ, বুকে পাশান বেঁধে শুনলে হতভাগী। আজ ওই দাদামশাই কি বলেছে আমি তোকে বলছি। 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে বা কন্যা সিদ্ধ করতে পারবে 6 ঘন্টা লড় গোলায়, সেই কন্যাকে যে পুত্রবধূ করে নিয়ে যাবে নাম রেখেছে দুর্লভলোকাই মা। তাই বাবা, দুর্লভলোকাই। তারা তোমায় এই কথা বলেছে? হ্যাঁ রে মা, হ্যাঁ। জানো বাবা, আমি লক্ষ্যপত শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পর্বতম পিতরি প্রতিমা পিয়ন্তে সভ্য দেবতাই নব। মা গো, বাবা, না করিও ভয় বাবা, না করিও না। লোহার গলা সিদ্ধ করবো এবার কথা বলো। ওরে মা, আজ তুই আমার মুখের উপর কতই করুণা করে বলছিস আজ তুই লোহ গলায় সিদ্ধ করতে পারবি? হ্যাঁ বাবা, বেশ মা, তুই যেহেতু লোহ গলায় সিদ্ধ করতে ইচ্ছুক, তোর আশা পূর্ণ হতে আমি বাধা দেব না। বেশ মা, বেশ, তুই ক্ষণকাল অপেক্ষা কর, আমি লোহ গলায় নিয়ে আসি দাদার কাছ থেকে। বেশ বাবা। লেঙ্গে, দাদামশাই, চলো, আমাদের কোনো বিলম্ব হয়ে যাচ্ছে। দাদামশাই, কি হলো? অপরাধ ক্ষমা করবেন। ক্রোধের বসে আপনাকে কত কটু কথা বলেছি, আমায় ক্ষমা করবেন দাদামশাই। কেন, কি হয়েছে? দাদামশাই, আসন গ্রহণ করুন। আমার কন্যা যে লোহ কলায় সিদ্ধ করতে ইচ্ছুক। লোহার কলায় সিদ্ধ করতে চেয়েছে? হ্যাঁ দাদামশাই, দিন দাদামশাই, তুলে দিন। বেশ, লেঙ্গা বাপু, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ 3 মুষ্টি লোহার কলাই ভাইয়ের হাতে তুলে দাও। আচ্ছা বেশ। বাড়ি ছিল ভাঙা ট্রাক্টর খান বল কোনা খুশ করে নিয়ে আইছি। দেখি কেন মাছ আছে আদিন সাধারণ মশাই। দাও ভাই।
এই নাও মালহ গোলাই আর 3 মুষ্টি চন্দন কাষ্ঠ, সাথে রয়েছে গঙ্গার জল। ওগো বাবা, মাগো তুমি আমায় প্রাণ করে আশীর্বাদ দাও বাবা, যেন আমি লোহার গলা সিদ্ধ করতে পারি। ওরে মা, আজ তোমায় আমি প্রাণ ভরে আশীর্বাদ করি। তুমি জানো পারো হাসতে হাসতে লোহার গলা সিদ্ধ করতে। তাই তো ঠাকুরের কাছে করজোরে মিনতি করে বলছি, ওগো ঠাকুর, আমি যদি জীবনে কোনোদিন পুণ্য করে থাকি, সমস্ত পুণ্যের ফল তুলে দাও আমার কন্যা বিপুলার মস্তকে, যেন হাসতে হাসতে লোহার গলায় সিদ্ধ করে প্রমাণিত করতে পারে উজানি রাজপ্রাসাদে পুত্রবধূ হয়ে যেতে পারে জনসম্পর্কে। এই রইল আমার আশীর্বাদ মাগো তোমার মস্তকে। দাদা মশাই, বলো। লোহ গলায় সিদ্ধ করতে যে কিছু সময়ের প্রয়োজন, অবশ্যই। তাই তো বলি দাদা মশাই, চলুন না আমার বিশ্রাম কক্ষে গিয়ে ততক্ষণে বিশ্রাম করে গিয়ে। বেশ, তাই চলো। চলো চলো তাড়াতাড়ি চলো, আমার চা খাওয়া বানাইছে। আরে রাঙ্গা, তুমি কোথায় যাবে? ভিতরে চা খাতে। তুমি এখানে দাঁড়িয়ে লক্ষ্য করবে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ থেকে এতটুকু যেন বেশি না দেয়। তোমার জন্য চা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আনন্দ নহর করে শিখাচ্ছ মহাবে কি হবে না? আমি যাচ্ছি, অনেক বিপদে পড়েছি গো মা, তবে একবার এসো গো মা। আজি মা আমি যে আজ অনেক বিপদে পড়েছি। বিপদে? এমন কি বিপদে পড়েছি মা? বাবু, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ মাগো পুরে করিলাম ছাই, তবু না সিদ্ধ হয় মা এই লোহার গলা। তাই তাই তুমি বড় চিন্তিত হয়েছে তো না? বেশ বিপুলা, তোমায় চিন্তা করতে হবে না বিপুলা। আমারও আশীর্বাদে অগ্নি উঠবে জ্বলিয়া, লোহার গলায় সিদ্ধ হবে, হাসিবে বানিয়া। জানে জানে বিপুলা, তোমায় দিলাম বর, লোহার গলায় সিদ্ধ হতো ওই পাতিলের ভিতর। বিপুলা, চেয়ে দেখো তোমা,
তোমার লোহার গায়ে সিদ্ধ হয়েছে কিনা বাবা তোমার আশীর্বাদে লোহার করে সিদ্ধ হয়ে গেছে, তোমার চরণে শত প্রণাম। যথাস্থ। ও বাবা, বাবা মাগো এই না বাবা, আমি লোহার করে সিদ্ধ করে দিয়েছি। মাগো তুমি লোহ গলায় সিদ্ধ করেছো। হ্যাঁ বাবা। বাহ মাগো, আজ তুমি সাধারণ মানবী রূপে আমার গৃহে তুমি জন্মগ্রহণ করোনি মাগো, তুমি যে সাক্ষাৎ দেবী রূপে জন্মগ্রহণ করেছো মা। বাবা ওগো মা, আজ যেহেতু তুমি এই লোহ গলায় সিদ্ধ করে প্রমাণিত করে দিয়েছো উজানি নগরে, আজ যে তোমার আমি একটি নতুন নাম রাখতে চাই বলো বাবা। মাগো। এই পৃথিবীর মাঝে স্বর্ণ অক্ষর দিয়ে লিপিবদ্ধ হয়ে লেখা থাকবে তোমার নতুন নাম, সেই নামের উপাধি দিয়ে দিচ্ছি আমি আজ তোমায়। ওগো মা, সারা পৃথিবীর মানব জানবে তোমার নতুন নাম আজ থেকে সতী বেহুলা। ওগো মা, যাও মা, তুমি এই লোহ গলায় সিদ্ধ করে বড্ডই ক্লান্ত হয়ে পড়েছো, যাও মা বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করো। বেশ বাবা। সুখে থেকো মা, সুখে থেকো। দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও। দাদা মশাই, বলো। লোহ গলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে নিন। হ্যাঁ, আমাকে পরীক্ষা করতে হবে। কোথায় লেঙ্গা? আরে ও লেঙ্গা, আরে লেঙ্গা, কি করছো তুমি? এই লেঙ্গা এখানে সাপ নেই। আমি এখানে দেখেছিলাম সাপ আমার ঘরে উঠেছে। আরে এখানে সাপ আসতে পারে না, এখানে সাপ নেই। এই লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করো। বাপরে, আমার সদাগরটার মজা দিয়ে না নেঙ্গুল আমার দিলে ফসা ওঠে। ঠান্ডা হইছে। আই বাপ, ঠান্ডা হইছে। এই লেঙ্গা লোহ গলায় সিদ্ধ হয়েছে। গলায় সিদ্ধ হয়েছে? আরে বলছি কলাই সিদ্ধ হয়েছে? ও সিদ্ধ হয়েছে। আরে সবকটা খেও না, আমার চাম্পুকে নিয়ে যেতে হবে। দাদা মশাই, বলো। লোহ গলায় সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। দেখো ভাই, দাদা মশাই, বহুদিন ধরে ব্যবসা বাণিজ্য করেছিলাম দেশ বিদেশে, সম্বন্ধ ছিল আমাদের ভাই ভাই। সত্য কথা। আজ থেকে তোমার মেয়েকে আমার ছেলের জন্য সম্বন্ধ করব বলে আমি বলতে চাই। হ্যাঁ দাদা মশাই, বলো। বেশ, আমার কোনো আপত্তি নেই। আমিও যে বলতে চাই নববিবাহিত বিবাহ। তবে এসো, নমস্কার। নমস্কার। বলি গো ভাই, বলুন বিআই মশাই। সম্বন্ধ তো দিনের বটেই, সত্য, এই উজানি থেকে চাম্পলা অনেক দূরের রাস্তা। সত্যি কথা বিআই মশাই। শুভ কাজ শীঘ্রই করা ভালো। বিয়ের দিন ধার্যটা আজকেই করে নিলে হয়তো ভালো হতো। বিআই মশাই, বলো। বিয়ের দিন ধার্য ঠিক করতে গেলে কি গণক ঠাকুরের প্রয়োজন পড়ে? অবশ্যই। তবে গণক ঠাকুরকে নিয়ে আসার জন্য ওই লেঙ্গাকে পাঠিয়ে দিন না। লেঙ্গা, আহ, তুমি যেতে পারবে? একটা গণক ঠাকুর নিয়ে আসতে হবে। সদাগর মশাই, তার কোনো প্রয়োজন নেই। কেন? গণক ঠাকুরকে কি জন্য আনতে বলছেন বলুন তো? বিয়ের দিন তারিখ করতে। সদাগর মশাই, আসার সময় আমি একবার সবকিছু গড় গড় করে দেখে এসেছি। ও, তুমি দেখে এসেছো পঞ্জিকা? আহ, তাহলে শুভ দিন দেখে কি বলে তো শুনি। বেশ মন দিয়ে শুনবেন শুভ দিন আর শুভ লগ্ন। হ্যাঁ, বলো। যে ওই বৈশাখের শুক্লপক্ষে তিথি ত্রয়োদশী রেবতী নক্ষত্র থাকবে শুক্লতর শশী। যে ওই দশমা দিবসে মিথুন লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে, কহিলাম কথা জগৎ শাস্ত্র মতে। বাহ, এই লগ্ন মতো ছেলে মেয়েদের বিয়ে দিলে
দাম্পত্য জীবন তারা সুখে কাটাতে পারবে। এই গধূর লগ্নে বিয়ে নিতে হবে আমাদের। বেশ বিআই মশাই, বিয়াই, এবার তুমি তোমার মেয়ের বিয়ের আয়োজন করো, আমি দেশে গিয়ে আমার ছেলের বিয়ের আয়োজন করি। বিআই মশাই, আজ্ঞা করুন, আমি দেশে যাত্রা করি। বেশ বিআই মশাই, আমি আজ্ঞা দিলাম। নমস্কার। নমস্কার, নমস্কার। নমস্কার।